প্রতিষ্ঠান রয়েছে সকল ব্যবসায়ের দৃষ্টি আকর্ষণ করছি। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়েছে। আপনারা সকলে অবগত আছেন, বিগত 2-3 ঘন্টা ধরে আপনাদের এই বাজারে, এই মার্কেটে বাজার অভিযান পরিচালিত হচ্ছে। আমরা মার্কেট মনিটরিং কার্যক্রমে এসেছি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে। ভোক্তারা ফোন করে সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছে যে আপনাদের কাপড়ে মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান লেখা আছে, কিন্তু আসলে এগুলো দেশি কাপড়। আমরা কিন্তু এই প্রমাণই পেয়েছি, তার মানে ভোক্তাদের অভিযোগ সত্য ছিল। আপনারা ইন্ডিয়ান কাপড় হলেও সবাই কিন্তু মেক করছেন বাংলাদেশে। আপনারা বলেছেন যে অনেকের ফ্যাব্রিক ইন্ডিয়ান, কিন্তু কেউ ডকুমেন্ট দেখাতে পারেননি। কারো ফ্যাব্রিক ক্রয়ের ডকুমেন্টে কোনো ইন্ডিয়ান বা পাকিস্তানি শব্দ লেখা নাই। সুতরাং আপনারা নিজেরাই তৈরি করছেন এবং আপনারা অনেকে বলছেন দর্জির কাছে বানাতে দিয়েছেন, দর্জি স্টিকার দিয়ে দিয়েছে মেড ইন ইন্ডিয়া। এটা কি কখনো সম্ভব? এটা কখনোই সম্ভব না। দর্জির কাছে আপনি যা চেয়েছেন দর্জি আপনাকে তাই দিয়েছে। আর কাপড়ের স্টিকারগুলো যেখানে বানানো হয় আপনাদেরকে কিন্তু কেউ ফোর্স করেনি, আপনারা শখ করে কিনে নিয়ে এসে শার্টে লাগিয়েছেন মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান। আমার কথা যদি মনে করেন আপনারা যে পাকিস্তানি কাপড় অথবা ইন্ডিয়ান কাপড়ের চাহিদা আছে, অবশ্যই আপনারা আনবেন। সেটা প্রপার চ্যানেলে আসতে হবে, আমদানিকারকের কাছ থেকে ক্রয় করবেন এবং বিক্রয় করবেন। আমরা কিন্তু বিদেশি কাপড় বিক্রয়ে আপনাদেরকে নিষেধ করছি না, আমরা আপনাদেরকে বলছি আপনারা সঠিক পদ্ধতি মেনে বিক্রয় করবেন। এটা তো মিথ্যা বিজ্ঞাপন দিচ্ছেন আপনারা, দেশি কাপড় দেশে তৈরি করছেন কিন্তু বলছেন মেড ইন ইন্ডিয়া, মেড ইন পাকিস্তান। এটা তো সঠিক তথ্য নয়, এটা করা যাবে না। এটাকে মিথ্যা বিজ্ঞাপন বলে এবং প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটে। এখানে ভোক্তা অধিকার আইন অনুযায়ী 2টি ধারা আমল নেওয়া যায় এবং জরিমানা আরোপ করা যায়। সবাইকে অনুরোধ করছি আপনারা এই কাজটা করবেন না। আপনারা যে দেশের কাপড় সঠিক পদ্ধতিতে এনে সঠিকভাবে বিক্রয় করবেন, ভোক্তাদেরকে প্রতারণা করবেন না। আরেকটি গুরুতর অভিযোগ ছিল আপনাদের মার্কেটের বিরুদ্ধে, সেটা হলো আপনারা কাপড়ের মূল্য চেঞ্জ করে দিয়েছেন। এবং আমরা কিন্তু আপনাদের আলপনা প্লাজার সবচেয়ে সামনের দোকানে এসে এটা পেয়েছি যে কাপড়ের গায়ে আগের মূল্য লেখা ছিল 1850, আপনি এখন লিখেছেন 2250। এবং অভিযোগকারী যখন ফোনে অভিযোগ করেছে উনি এটাও বলেছে যে উনি যখন আপনাদেরকে এই বিষয়গুলো অবগত করেছে আপনারা হাসাহাসি করেছেন, তাচ্ছিল্য করেছেন। অতএব আপনাদেরকে বুঝতে হবে বিষয়টা কিন্তু হাসাহাসি বা তাচ্ছিল্যের নয়। আপনি আইন ভঙ্গ করছেন। যেটার বডি প্রাইস লেখা আছে আপনি ওই প্রাইস টেম্পারিং করতে পারবেন না। এটা যেমন তেলের ক্ষেত্রে সত্যি, তেমন মোড়কজাত পণ্যের ক্ষেত্রে সত্যি, খাবারের ক্ষেত্রে সত্যি এবং কাপড়ের ক্ষেত্রেও একই রকম নিয়ম প্রযোজ্য হবে। আপনাদের সবার প্রতি সম্মান রেখে বলছি, আমরা সবাই সুন্দরভাবে ঈদ করতে চাই, ব্যবসা সুন্দরভাবে করবেন। অবশ্যই ভোক্তা অধিকার আইন সংরক্ষণ করে ভোক্তাদের অধিকার সুরক্ষিত রেখে সুনামের সহিত ব্যবসা করবেন। কোনো প্রতারণার আশ্রয় নিলে কিন্তু শুধু একজন ব্যবসায়ী না, একটি মার্কেটের সুনাম নষ্ট হয়। এটা আমার কেন আপনাদেরকে বলতে হবে, এটা আপনাদের নিজেদেরই বোঝার কথা। কারণ আপনারা একটা অর্গানাইজেশন, এখানে একটা প্লাজার অন্তর্ভুক্ত হয়ে সবাই ব্যবসা করছেন। এখানে 1-2 জন অন্যায় করা মানেই কিন্তু মার্কেটের বদনাম হবে, এত মিডিয়া এসেছে, এগুলো প্রচার হবে, তাহলে আপনাদের উপর থেকে মানুষের আস্থা কমে যাবে। আমি সবাইকে অনুরোধ করছি এই কাজটা করবেন না। আমরা আরো 2 ধরনের অপরাধ পেয়েছি। আপনারা লিখছেন কাপড় 100% কটন, অথচ কাপড় দেখাই যাচ্ছে চোখে যে কটন না। আমরা দেখার ভিত্তিতে কিন্তু ব্যবস্থা নেইনি। আপনি প্রতিষ্ঠানের নিজস্ব প্রতিনিধি, আপনারাই স্বীকার করেছেন যে কাপড়গুলো কটন নয়, আসলে 100% কটন নয়, এটা মিক্সচার। এবং আপনারা স্বীকার করাতে কিন্তু আমরা জরিমানা আরোপ করেছি, ব্যবস্থা গ্রহণ করেছি। আরেকটা ওখানে দেখতে পেয়েছি আমরা রেমন্ডের নকল কাপড় বিক্রি হচ্ছে, কপি বিক্রি হচ্ছে। আপনাদেরকে বারবার বলছি, ইন্ডিয়ান হোক, পাকিস্তানি হোক, যে কোনো ব্র্যান্ডেড ক্লোথ হোক, আপনি অবশ্যই ব্র্যান্ডেড ক্লোদিং আপনি বিক্রি করতে পারবেন, অ্যাটায়ার আপনি বিক্রি করতে পারবেন, কিন্তু অবশ্যই অথেন্টিক প্রোডাক্ট। আপনি লিখেছেন যা, আপনি সেই প্রোডাক্টটা কি ভোক্তাকে দিচ্ছেন? এখানে 2 ধরনের ক্ষতির সম্মুখীন হয়। একজন ভোক্তা একটা নকল প্রোডাক্ট কেনে এবং একটা কোম্পানি যারা ভালোভাবে বিজনেস করছে, সরকারকে ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করছে, ওনাদের বিজনেস নষ্ট হয়। এই জন্য নকল পণ্য উৎপাদন, বিপণন, বিক্রয়ের জন্য কিন্তু ভোক্তা অধিকার আইনে আলাদা শাস্তি এবং 2 লক্ষ টাকা জরিমানার বিধান আছে। পরবর্তীতে মামলাও করা যায়। সবাইকে বলছি নকল পণ্য থেকে সাবধান থাকুন। নকল পণ্য বিক্রয়, বিপণন এগুলো করবেন না। সবাইকে অনুরোধ করছি নিজের নামে বিক্রয় করুন। আপনার ট্রেড লাইসেন্স আছে, আপনার ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনি নিজ নামে বিক্রয় করুন। কাউকে প্রতারণা করবেন না। যে আপনি একটা কোম্পানির সুনামও নষ্ট করবেন না, ভোক্তাদেরকে আপনি ভুল প্রোডাক্টও দিবেন না। সবাইকে অনুরোধ করছি কেউ প্রাইস ট্যাগিং 2 বার করে লাগাবেন না এবং এটা টেম্পারিং করবেন না। এখানে কিন্তু খুবই সমস্যা হচ্ছে এবং অভিযোগ আসছে। আমরা আশা করি আজকের এই মনিটরিং এর পরে
আপনাদের মধ্যে সবাই সংশোধন হয়ে যাবেন, এরকম অভিযোগ আর আসবে না। আমরা দোকান মালিক সমিতির সাথে কথা বলেছি, ওনারা আমাদের সাথে আছেন। সবাই মিলে আমরা ভালোভাবে বিজনেস করব, একটা সুন্দর ভোক্তা বান্ধব পরিবেশ গড়ে তুলব। এবং অবশ্যই ব্যবসায়ীদের জন্য আমরা বলি, আপনারা তো লসে বিজনেস করবেন না, আপনারাও নিয়ম মেনে দেশের প্রচলিত আইন কানুন বিধিবিধান মেনে আপনি ব্যবসা কার্য পরিচালনা করবেন। সেটা কারোর জন্যই যেন সংঘাতমূলক না হয়। সবাইকে অনুরোধ করছি, আপনারা আইন মেনে চলেন, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকেন, ভোক্তা অধিকার সুরক্ষায় আমরা সবাই মিলে কাজ করব। আমি এই আশাবাদ এবং এটাই ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। মনিটরিং এর সহযোগিতার জন্য দোকান মালিক সমিতিকে স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি এবং পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছি। শাহবাগ থানা পুলিশ এবং নিউ মার্কেট থানা পুলিশ এবং সকল মিডিয়ার যত ভাইরা এসেছেন, সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা সবাই মিলে ভোক্তা অধিকার সুরক্ষায় কাজ করব এবং এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ সবাই।